দাদা যান, কিছু বলবি? হ দাদা যান, কি বলবি বল না। আপনার এই মন খারাপ আমার আর ভালো লাগে না। আপনার এই কষ্ট আমার আর সহ্য হয় না। কি করবো রে বল, মায়ার ভালোবাসা কিছুতেই ভুলতে পারছি না। শুধুই বারবার মায়ের মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। মায়া আমাকে এত ভালোবাসতো, সেই ভালোবাসার কোনো কমতি ছিল না। কিছুতেই ওর ভালোবাসা আমি ভুলতে পারছি না রে। আমি কইছিলাম কি আপনি একটা বিয়ে করে হলেন। কি বলিস? এই বয়সে বিয়ে করব? আমার কাছে কে বিয়ে দিবে? হ্যাঁ, না, এই বয়সে বিয়ে করব না রে পাগল, বিয়ে করব না। না দাদা যান, আপনি একটা বিয়ে করলেন দাদা যান। আপনার এই কষ্ট আমার আর ভালো লাগে না দাদা যান। আমার আর সহ্য হয় না দাদা যান, আমি আর সহ্য করতে পারছি না দাদা যান। আপনি একটা বিয়ে করে এলেন, আপনার কষ্ট আমার আর ভালো লাগে না দাদা যান। আচ্ছা ওঠ 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 ওঠ, সেন্টার আছ, ওঠ। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, দেখি আমি একটি পাত্রী খুঁজে পাই কিনা। সত্যি কইছেন দাদা যান? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলেছি। অনেক খুশি হয়েছে দাদা যান, অনেক খুশি হয়েছি। আল্লাহ, তুমি আমার দাদা জানের জন্য সুন্দর একটা পাত্রী ব্যবস্থা করে দাও। সুন্দর একটা পাত্রী, যাতে আমার দাদা যান অনেক সুখে থাকে, অনেক সুখে থাকে। ঠিক আছে ঠিক আছে, এক কাজ কর, আমি একটু বেরোবো, তুই যে আমার ব্যাগটা রেডি কর, যা। ঠিক আছে দাদা যান, আমি তাহলে যাইতেছি। কুত 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 কুত। বাজান, তুমি চিন্তা করো না, তোমার মাইয়ারে তুমি লেখাপড়া শিখাইছো, তোমার মাইয়া তো মাথায় বুদ্ধি রাখে।
আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে আকবর মিয়া যে, ভালো আছো তুমি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আছি। এটা কি তোমার বাবু বুঝি? হ্যাঁ আমার বাবু, আচ্ছা, দোয়া আচ্ছা, করেন তার বাজারে জন্য। যাচ্ছ না? জি জি জি, বাবুর জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, দোয়া আচ্ছা, করি। আচ্ছা, আমাদের জন্য দোয়া করেন। ভালো থাকো মা। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ আরে চৌধুরী সাহেব কত ভালো মানুষ, কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে, বাস অ্যাক্সিডেন্টে তার পরিবারের সবাই মারা গেছে। আল্লাহ তার ভালো করুক। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মেহেরি? জি ভালো। বাড়ি যাচ্ছ বুঝি? জি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা দাদু। আরে এটা দাদু না? মন খারাপ করে এখনো তুমি বসে আছো এখানে? এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে? কি করব দাদু ভাই, কিচ্ছু ভালো লাগে না আমার। জানিস, মায়ের ভালোবাসা কিছুতেই আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। বারবার মায়া আমার চোখের সামনে এসে ভাসে। জানিস, মায়া আমাকে কত ভালোবাসতো। মায়ার যখন প্রথম সন্তান হয়, সেই প্রথম সন্তানের নাম রাখা নিয়ে আমাদের মাঝে তো তুমুল ঝগড়া ছিল। তারপরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো ওর নামই রাখতে হবে। কি আর করার, মায়া বলে কথা। যাকে প্রাণের থেকে বেশি ভালোবাসি তার কথা তো রাখতেই হবে। সেই জিনিসটাই বারবার আমাকে তুমড়ে তুমড়ে খাচ্ছে। আসো দাদু, আমি তোমার মন ভালো করে দিচ্ছি। আসো, উঠো। শোন শোনো গো দাদা, এক কথা কইতে চাই। এই জীবনে আমার বুঝি কপালে আর বিয়া নাই। শোন শোনো গো দাদা, মন আর খারাপ, আমার সাথে মানাইব তোমার খাপে খাপ। আমি রাজি আছি দাদা, রাজি না তো বা। আমার সাথে মানাইব তোমারে খাপে খাপ। আমার সাথে মানাইব তোমারে খাপে খাপ। এই আমলের জুয়ান পোলা সব হইল চিটার। বহুত পোলা দেখছি আমি বা দেব এবার। অনেক আপ্র দেখা গেল, করলো না পছন্দ। তুমি দাদা কত, আমি খুবই কি মন্দ। গোলায় ফাঁসি দিব তবু বিয়ের জন্য করব না দৌড়ঝাঁপ। আমি রাজি আছি দাদা, রাজি না তো বাপ। আমার সাথে মানাইব তোমারে খাপে খাপ। আমার সাথে মানাইব তোমারে খাপে খাপ।
কোনো ছেলে পেলে থাকে না ইনকাম, টাকা ছাড়া পোলা মানুষের আছে নাকি দাম? গাড়ি বাড়ি জমি জায়গা সব আছে তোমার, তোমায় বিয়া করলে পরে সবই তো আমার। চিন্তা কইরা দেখো দাদা হইব অনেক লাভ। আমি রাজি আছি দাদা, রাজি না তো বাপ, আমার সাথে মানাইব তোমারে খাপে খাপ। আসসালামু আলাইকুম সরিদ সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মতি মিয়া ভালো? জি 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 গঞ্জে যাচ্ছ বুঝি? জি, জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। চুকা আমার কপালে বিয়ে নাই বাজান, কতগুলো ডাক্তার দেখে গেল বাজান। আমার কপালে বিয়ে নাই। আমি কি এতটাই অপায়া, এতটাই অলক্ষিনী? এতগুলো ছেলে দেখতে আসলো, আমাকে একটি ছেলে পছন্দ করলো না। কি হবে আমার কপালে? না, আর কিচ্ছু ভালো লাগে না। কি হবে আমার জীবনে? সত্যি কি আমার জীবনে বিয়ে নেই? হে আল্লাহ, তুমি আমার মুখের দিকে একটু তাকাও। কি হবে আমার জীবনে? এই জীবনে কি হবে আমার? কেউ আমাকে ভালোবাসে না। এতগুলো ছেলে আমাকে দেখে গেল, একটি ছেলেও আমাকে পছন্দ করলো না। আমি এতই অযোগ্য। আমি তো দাদুকে অনেক ভালোবাসি, আমি দাদুকেই বিয়ে করব। আমি কাল দাদুকে নিজের মুখেই বলতে চাই, দাদু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। দাদুই আমার শেষ অবলম্বন। দাদুকে দেখলে না আমার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। দাদুর জীবনেও কেউ নেই, শেষ পর্যন্ত আমি দাদুর জীবনের শেষ অবলম্বন হয়ে থাকতে চাই। দাদুকে আমি অনেক ভালোবাসি। দাদু তুমি আমাকে ফিরিয়ে দিও না। দাদু তুমি আসছো? দাদু হ্যাঁ, কিছু বলবি নাকি? দাদু আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বল না, কি বলবি? দাদু দাদু আমি তোমাকে বিয়ে করতে চাই। কি বলিস পাগলি মেয়ে? আমাকে বিয়ে করতে চাস? এটা কি কখনো সম্ভব নাকি? তুই একটা বাচ্চা মেয়ে আর আমি বৃদ্ধ মানুষ, এটা কি কখনো হয়? আর এই সমাজ সংসার এটা কখনো মেনে নেবে না। না দাদু আমি তোমাকেই বিয়ে করতে চাই। আরে পাগলি মেয়ে, না না, এটা কখনো হয় না, এটা কেউ মেনে নেবে না। না আমাকে কত পাত্র দেখে গেল, কেউ পছন্দ করে না। আচ্ছা শোন, তোকে যদি কোনো পাত্র পছন্দ না করে থাকে, আমি দায়িত্ব নিয়ে তোকে একটা সুপাত্রের কাছে বিয়ে দেব, ঠিক আছে? না দাদু আমি তোমাকেই বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যখন আমাকে এতই ভালোবাসিস, ঠিক আছে, আমি তাহলে তোর বাবাকে প্রস্তাব নিয়ে যাব, ঠিক আছে? সত্যি বলছো? সত্যি বলছি। এখন লক্ষ্মী দাদুর মতো বাড়ি চলে যা, ঠিক আছে? আচ্ছা দাদু। ঠিক আছে, যাও। বোকা মেয়ে কোথাকার। কই বাড়িতে লোকজন নাই? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনার বাড়িতে চলে আসলাম। ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, যে জন্য আসছিলাম আর কি। তো আপনার মেয়ে তো আমাকে অনেক ভালোবাসে। তো আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার মেয়েকে আমি আমার ঘরের বউ বানাবো। আলহামদুলিল্লাহ। সেন্টারাস, তুমি খুশি হয়েছ? জি আলহামদুলিল্লাহ। যাক, এক কাজ করুন, এখানে 1 লক্ষ টাকা আছে, বিয়েতে খরচ করবেন। তাহলে আমি আসি, আগামী শুক্রবারই আমাদের বিয়ে। জি, ওয়ালাইকুম আসসালাম। চলো।